সবাইকে নমস্কার। আমার এই ইচ্ছে মতো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের গোপাল ভাঁড়ের গল্প অর্ধভোজন দক্ষিণাও অর্ধেক। এক হোটেলের মালিকের এক বন্ধু কৃষ্ণনগর বাজারের এক হোটেলের সামনে দাঁড়িয়ে। হোটেলটি পথের ধারে। তার বন্ধুটি হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে হোটেলের মালিকের সঙ্গেই কথাবার্তা বলছে। গোপাল কি যেন ভাবতে ভাবতে ধীর পায়ে হোটেলের দিকে এগোতে লাগলো। মালিকের সঙ্গের বন্ধুটি তাকে বলল, ভাই, ওই যে ভদ্রলোকটি আসছে, তাকে তুমি ঠকাতে পারবে? যদি তাকে জব্দ করতে পারো তবেই বুঝবো তোমার হিম্মত। হোটেলের মালিক ইতিপূর্বে গোপালের নাম বহুভাবে শুনেছে সত্য, কিন্তু আজ পর্যন্ত তার সঙ্গে পরিচয় হওয়া তো দূরের কথা, চাক্ষুষও করেনি কোনোদিন। তাই সে নির্দ্বিধায় ধরতে গেলে একরকম তাচ্ছিল্যের সঙ্গেই বলল, কি যে বলো ভাই, একে জব্দ করা এমন আর কি কঠিন ব্যাপার? ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, লোকটিকে এক্ষুনি কেমন নাজেহাল করছি একবারটি দেখো। কথা বলতে বলতে হোটেলের মালিক তার বন্ধুটিকে নিয়ে হোটেলের মধ্যে ঢুকে গেল। গোপাল হোটেলের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। পথের দিকে নজর রেখে অপেক্ষা করতে লাগলো। তার এক বন্ধু কথা দিয়েছিল সে সময় হোটেলটির সামনে এসে তার সঙ্গে দেখা করবে। গোপাল হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে বন্ধুটির জন্য অধীর প্রতীক্ষায় অপেক্ষা করছে। এদিকে হোটেলে মাংস রান্না হচ্ছে, তার গন্ধ বাতাসে বাহিত হয়ে গোপালের নাকে এসে জানান দিচ্ছে। একটু পরে হোটেলের মালিক গোপালকে একটু টিট করার লোভে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এই যে মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব তো মাংসের গন্ধ শুকছেন, এবার দয়া করে দামটা মিটিয়ে দিন। গোপাল হোটেল মালিকের দিকে আচম্বিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। মুহূর্তের মধ্যে ভেবে নিয়ে বলল, আপনি ভুল করছেন। আপনার মাংসের গন্ধ শোকার জন্য আমি মোটেই এখানে দাঁড়াইনি। আসলে আমার এক বন্ধু এ সময়ে এখানে আমার সঙ্গে দেখা করবে কথা দিয়েছিল, তাই আমি এখানে তার জন্যে অপেক্ষা করছি। এসব বুজরুকি ছেড়ে যা বলছি করুন। লজ্জা করে না হোটেলের সামনে দাঁড়িয়ে বিনা পয়সায় মাংসের গন্ধ নিতে? দেখুন মশাই, বাজে কথা বলে মেজাজটা খারাপ করে দেবেন না, বলে দিচ্ছি। দোকানটি আপনার হতে পারে সত্য বটে, কিন্তু রাস্তাটি আপনার সম্পত্তি নয়। নাই বা হলো, কিন্তু কথায় তো আছেই, ঘ্রাণেন অর্ধভোজনম, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। এক রেকাবি মাংসের দাম 8 আনা, অতএব আপনাকে তার অর্ধেক 4 আনা নগদ মিটিয়ে দিতে হবে। গোপাল মুখে কিছু বলল না। ফতুয়ার পকেট থেকে একটি আধুলি বের করে টুং করে আওয়াজ করে বাজিয়ে আবার পকেটে চালান দিয়ে দিল। হোটেল মালিক অস্থিরভাবে বলে উঠল, সে কি মশাই, আধুলিটি যে আবার পকেটে ঢুকিয়ে দিলেন? কই আমার মাংসের অর্ধেক দাম মিটিয়ে দিন। শুনুন মশাই, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয়েই থাকে, তবে শ্রবণে কেন অর্ধেক দাম পাওয়া যাবে না? আধুলির আওয়াজ শুনে 4 আনা অবশ্যই শোধ করে নিয়েছেন, অতএব আপনার পাওনা শোধ হয়ে গেল, ঠিক কিনা? ইতিমধ্যে গোপালের পরিচিত বহু পথচারী এক এক করে সেখানে জড়ো হতে লাগলো। তারা হোটেলের মালিককে জব্দ হতে দেখে হাসাহাসি শুরু করে দিল। ভিড়ের মধ্যে থেকে একজন হাসতে হাসতে হোটেলের মালিককে বলল, মশাই, চালাকি করতে গিয়ে উচিত শিক্ষাই পেয়েছেন, এবার মানে মানে ভেতরে চলে যান, নইলে এমন নাজেহাল হতে হবে যে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। গল্পটি বা গল্পগুলি
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।